বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং এই স্কলারশিপ থেকে তোমরা কত টাকা পাবে এবং কি তোমাদের করতে হবে, কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, পুরোটাই ইন ডিটেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত বলি, এই স্কলারশিপ দেওয়া হয় ক্লাস 11 থেকে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল এবং রেগুলার কোর্সে যারা পড়ছে, যার মধ্যে রয়েছে ডিপ্লোমা, পলিটেকনিক বা ডিপ্লোমা ইন ফার্মেসি, বিএড, ডিএলএড ইত্যাদি স্টুডেন্ট যারা রেগুলার কোর্সে পড়াশোনা তাদের কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তো আমরা এবার জানবো যে এই এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বা কী তোমাদের যোগ্যতা লাগবে, তাহলে তোমরা স্কলারশিপ থেকে টাকা পাবে। তো এবার আমরা দেখে নিচ্ছি। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। যেমন এখানে বলাতে পারো ডাব্লিউবিবিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ডাব্লিউবিসিএইচএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এরকম বিভিন্ন ইউনিভার্সিটি তোমাকে পাস আউট হতে হবে এবং তোমার যে বার্ষিক ফ্যামিলির ইনকাম, ঠিক আছে, অর্থাৎ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু 2.5 লক্ষ টাকার কিন্তু নিচে হতে হবে বা মধ্যে হতে হবে। এক্ষেত্রে তোমাকে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা এই গেজেটেড অফিসার দ্বারা ভেরিফাই করাতে হবে। এখানে কিন্তু তোমাকে প্রধানের সার্টিফিকেট বা পৌরসভার সার্টিফিকেট দিলে কিন্তু এখানে চলবে না। এটা কিন্তু এখানে পোর্টাল থেকে যেটা একটা ইনকাম সার্টিফিকেট সেটা ডাউনলোড করে ফিল আপ করে তোমার যে ভিডিও বা এসডিও সিগনেচার আপলোড করতে হবে, অথবা অনলাইনে যে অ্যাপ্লিকেশন হয় সেটা করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং চতুর্থত হচ্ছে কি যে তোমাকে এখানে কত পার্সেন্ট মার্কস লাগবে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো হায়ার সেকেন্ডারি টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, তাদের কিন্তু এখানে 60% মার্কস লাগবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল অ্যান্ড হনার্স সাবজেক্ট, ঠিক আছে, যারা রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু 53% নাম্বার, 50 যারা MA করছো, ঠিক আছে। এবং গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু 55% নাম্বার কিন্তু লাগবে এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারছো। এবং এই স্কলারশিপ থেকে আনুমানিক একটা ভালো অ্যামাউন্ট কিন্তু তোমাদের এই স্কলারশিপ থেকে দেওয়া হয়, এসবিএমসিএম স্কলারশিপ থেকে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কোথায় যেতে হবে, তো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে তোমাদের দেখতে হবে www.wbmdfcscholarship.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অবস্থানে এই ধরনের অ্যাপ্লিকেশন করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অবশ্যই বন্ধুরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এবং তোমার যে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে পশ্চিমবাংলার মধ্যেই কিন্তু হতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এই এসবিএমসিএম স্কলারশিপে টাকা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস তোমাদেরকে বলছি। যেখানে কিন্তু তোমাদের যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডটা তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটার সাথে কিন্তু লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু টাকা পেয়ে তোমার অনেকটাই কিন্তু সমস্যা কিন্তু হয়ে যাবে। এবং তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা স্কলারশিপের জন্য এলিজিবল হবে, কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটো স্কলারশিপ তোমরা কখনোই করতে পারবে না। আর এমনিও একটা স্টুডেন্ট একটা স্কলারশিপের জন্য এলিজিবল, ঠিক আছে। এবং তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেখানে অবশ্যই তোমার কিন্তু আইএফএসসি কোড উল্লেখ থাকতে হবে, ঠিক আছে। এবং সেটা অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। যদি অ্যাকাউন্ট ক্লোজ হয় বা ডরম্যান্ট হয় তাহলে কিন্তু তোমার কিন্তু টাকা পেতে পারবে না, অনেকটা টাকা পেতে সমস্যা হয়ে যাবে এবং পরবর্তী তোমার এই সমস্যা দাঁড়াবে। তাই পুরোটাই তোমাদের আজকে জানালাম যে এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করার জন্য কী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আর এবং এই স্কলারশিপ কত টাকা পাবে সেটা বিস্তারিত বলা হলো না ভিডিওতে, কারণ এটা ইউটিউবের পলিসির জন্য। আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেই কমেন্ট বক্স থেকে তোমরা জেনে নিতে পারো স্কলারশিপ থেকে কত টাকা তোমরা পাবে। তো খুব দ্রুতই কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যারা এই বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং অধীর আগ্রহে বসে রয়েছে তোমরা স্কলারশিপ করবে, ঠিক আছে। এবং ইতিমধ্যে কিন্তু কলেজেরও ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের শুরু হতে যাচ্ছে কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। তো আশা করি বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন স্কলারশিপ গাইড পেতে বা স্কলারশিপ ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে পাশে থাকবে লাইকটি অল করবে।